সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়েজ আবাসিক পক্ষ থেকে। আজকে আমাদের রতনপুর চার স্টল আমরা বসে আমি দুলাল ভাই আমরা একটু কথা বলতেছি। আমাদের যে কাঙ্ক্ষিত একজন প্রিয় মানুষ সফল কৃষক শাহজাহান, আমরা তাকে দীর্ঘদিন পর আমরা হাতে পেলাম যে শাহজাহানকে আসলে আমরা খুঁজে পাচ্ছি না, বাসাতে তার বাজারে কোনখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো আজকে শাহজাহানের সাথে চা আড্ডাতে আমরা শাহজাহানের ভবিষ্যৎ পরিকল্পনা, শাহজাহান বর্তমানে কি করতেছে, আমরা তাকে অবশ্যই চিনি যে একজন সফল কৃষক হিসেবে। সে বিগত 10 থেকে 12 বছর ধরে দীর্ঘদিন ধরে সে কৃষিকাজের সাথে লিপ্ত। তো কৃষিকাজ করে সে কতটুকু সফল হয়েছে বা বর্তমানে কৃষিকাজ যারা করতেছে তারা কি ওদের ভবিষ্যতে কৃষিকাজ করে কতটুকু দূরে যেতে পারবে, তাদের পরিকল্পনা এবং বর্তমান কৃষিকাজ করে সে এখান থেকে তার ভবিষ্যৎ কি ধরে রাখতে পারবে কি না, বা ভবিষ্যতে সে কৃষিকাজ কি মানে এটা কি ধারাবাহিকভাবে চলমান থাকবে না এখান থেকে মুভ করে অন্য কিছু করার চিন্তা থাকবে। আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা সাক্ষাৎকার নিতে যাব। তো প্রথমেই আমরা যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা ফুললি দেখবেন। ভিডিও লাস্ট টপিকে আমরা তা জানতে চাবো যে ভবিষ্যতে কি বিয়ে শাদী করবো কিনা, বা সে কি বর্তমানে বিয়ে শাদী করছে কিনা, এবার ভবিষ্যতে সে এখানে বসে আছে কোথায় যেতে চাবে আমরা প্রত্যেকটা বিষয় লাস্টে জানতে চাবো। তো শুরু করা যায়, লেটস সি। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার অনেক কাঙ্ক্ষিত পর আমরা আপনাকে পেলাম। একটু পিছন দিকে রাখেন ক্যামেরাটা, একটু পিছন দিয়ে রাখেন। তো ধন্যবাদ জানাচ্ছি এখানে দর্শক ভাইরা আপনাকে দীর্ঘদিন পর দেখতে পেলো ক্যামেরাতে। আমরা জানি আপনার দীর্ঘদিন ধরে ব্যস্ত ছিলেন আপনার এই বিজনেসের জন্য। তো আমরা এই যে আপনার যে কৃষিকাজের যে একটা পারদর্শিকতা, আপনি কৃষির জন্য খুবই বিখ্যাত একজন সফল কৃষক নামে আপনাকে উক্তি দিয়েছে রতনপুর গ্রামের মানুষরা আপনাকে সবাই কি চিনে যে আপনি একজন সফল কৃষক। তো সফল কৃষক হিসেবে আমরা আপনাকে জানতে চাচ্ছি যে কৃষিকাজ থেকে আপনি কতটুকু সফল হয়েছেন এবং কীভাবে সফল হয়েছেন, বা কৃষিকাজকে আপনি কি কি ধরে রাখবেন, বা কৃষি থেকে কি আপনি অন্য কোনো কিছু করতে চাচ্ছেন এবং কোনো কিছু আমাদের দর্শকদের আমাদের শেয়ার করেন। অনেকে কৃষিকাজ করতে চাচ্ছে বা কৃষিকাজ করলে কি ভবিষ্যতে কি তারা কতটুকু লাভবান হবে, বা কৃষিকাজ করা কি ব্যক্তিগত ভালো হবে নি। আসসালামু আলাইকুম গাইস, মাই ফ্রেন্ড। আসলে প্রথম আমার কথা শুরু হোক যে কৃষি এমন একটা জিনিস ভাই, মানে পরিশ্রম করতে হয়, তারপর অর্জন করতে হয়। মানে প্রচুর পরিশ্রম করা লাগে জমিতে। কিন্তু দেখা গেছে যে আমি এই ফসলটা বললাম টমেটো, দেখা যায় সস্তা বা এখন ভালো রেট, অনেক সিজন মতো কোনো সিজনে দেখা যাচ্ছে টমেটো আমি ফলাইলাম, দেখা যায় আমার 50,000 1 লাখ খরচা গেছে, দেখা যায় মানে রেট কম, দেখা যায় লাভ করলাম রেট কম, এই সে ভাই একটু রেট মিলে ভাই ফ্যামিলি চালা যায়। কিন্তু যে আমি মোটা অঙ্কের টাকা মানে ফসলগুলো বেচছে আমি যে তবু বাসা এরকম ধরনের ফ্যামিলি চলা যায়। ঠিক আছে, মানে টাফ হয়ে যায়, অনেক কষ্ট, অনেক হাঁটো। তো আমি পরিকল্পনা আসলে মানে কৃষি বাদ দিয়ে দিচ্ছি। না, আপনি প্রিভিয়াসলি আপনার কি সবসময় কি বলতেছেন যে লস হয়েছে, আপনি টমেটোতে লস হচ্ছে, আপনার তো বলছেন যে সবসময় লস হচ্ছে, এমন কোনো কিছু আপনার কি লাভ হয় না? এমন লাভ হয়, লাভ বলতে যে আমি এইগুলো টাকা দিয়ে মানে পরিবর্তে যে আমি আরো বাড়াইবেন, পরিবর্তে যে আমি এই যে কৃষি উদ্যোগ নিলাম আমরা 10 বা 10 জমি আমি উদ্যোগ নিলাম যে আমি এখানে এই করবো সেই করবো, তখন কিন্তু টাকা দেয় না, মানুষের কাছে আনতে হয়, ধান নিয়ে লস হবে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার সিজন একটা হচ্ছে সিজন আর একটা হচ্ছে আনসিজন। সিজনের যে জিনিসটা আপনি করবেন এই সিজনে সবাই এই জিনিসটা করতে চাচ্ছে, আপনি যদি আনসিজনে একটা জিনিস করেন তো এই যে রেটটা মনে হয় রেটটা কি হতে পারে? রেটটা ভালো হয় কিন্তু ফসল ফলবে কম হবে। আচ্ছা, ফসল যদি কম ফলে আপনার যে একখানে জমির মধ্যে যদি আপনার সিজনের কত ধরেন আপনার 200 কেজি 1000 কেজি বা 2000 কেজি, আর আনসিজনে যদি আপনি 500 কেজি বেচেন, আমার সময় হচ্ছে আনসিজনের রেট থাকে ভালো। তো এটা স্ট্র্যাটেজি মানে একটা কৌশলভাবে কৃষি করলে মনে হয় লাভবান হবে না। বিষয়টা হলো যে আমরা আমাদের যে জমিগুলো আছে এগুলো পাহাড়ি এলাকা, ঠিক আছে, এগুলোতে বৃষ্টির সময় ভালো সবচেয়ে ভালো হয়, আর অন্য সিজনে মানে বৃষ্টি ছাড়া ফসল কম হয়। তো এই কারণে মানে একদিকে মানে লাভবান হয়। ঠিক আছে, যতই মানে দাম হোক যতই হোক, কিন্তু আপনার দেখা যাচ্ছে জমিতে যেগুলো টাকা ফসল হবে মোটামুটি মানে এগুলো টাকা তোলা যায় কিন্তু লাভ হয় না। তখন এইগুলো আবার আমার দেখা যাচ্ছে আমার ফ্যামিলি মানে ফসল হইতেছে আমাদের মানে 50,000 বা 1 লাখ টাকা গেছে, টাকাটা পাওয়া যায়। আচ্ছা, আবার একটা জিনিস মধ্যে আপনার দেখতে চাচ্ছিলাম, আপনার এক সময় যে বরিশাল থেকে তরমুজ এনে তরমুজ লাগাইছে, তো এখান থেকে শুনলাম অনেকে আপনার নাকি লাখ লাখ টাকা বিক্রি করছেন।
আপনার যে এত তরমুজ ধরছে, যে তরমুজ মানে জমিতে মানে বড় হয়ে ফাটা তামাকে দিয়ে দিছে, এত বড় সাইজ, মানে অনেক মানুষ, অনেক দূরের মানুষ আসে আপনার জমিতে ভিজিট করছে। আমি এত একটা বিরল একটা মানে ইতিহাস গড়ছে, যেটা রতনপুরে কেউ তরমুজ করছে না, যে এই তরমুজ করে আপনার দেয়া আছে, এটা কি সত্যি? সত্যি আমি এই বছর ঈশ্বর আমি লাভবান হয়েছি। তো আমি কত আবার অনেকে বলছে যে তরমুজ নাকি একটা তরমুজ 10 কেজি 12 কেজি, আবার অনেকে বলেন একটা তরমুজ নাকি আপনার 2 কেজি না, যেটা 200 গ্রাম বা আধা কেজি এমন কোনো কিছু। এটাই একটা টেকনিক আছে মূলত, যে তরমুজগুলো আসলে আমি লাগাইছিলাম, যে মানে আমি ট্রাই করছিলাম যে ওই হয়নি আমরা এই মাটিতে, আসলে খুব সুন্দর হয়েছে। বা আমি লাস্ট সিজনে লাগাইছিলাম, ফার্স্ট টাইমে তো আমি লাগাইতাম, আসলে আমি সফল হইতাম আরো বেশি। আচ্ছা, তরমুজ সাইজ কি মানে 10 কেজি 12 কেজি ছিল? আমার 8 কেজি 10 কেজি এরকম সাইজ হয়েছে, কিন্তু তরমুজ গাছও আমার একটা গাছও 10টা 12টা হয়েছে, কিন্তু মূলত হ্যাঁ তরমুজ রাখতিব 2টা বা 3টা, কিন্তু সব এক সাইজ হইব 3টা সাইজে রাখলে। তখন যদি আমি সবগুলো রাখি চিন্তা করে রাখবো, কিন্তু সব এগুলো একসাথে বলতে আবার অনেকে বললো আপনার একটা তরমুজের সাইজ 200 গ্রাম। 200 গ্রাম 500 গ্রাম। আমি তো কইতাছি যে এই গাছটা আমার রাখতাম আসলে মূলত 60টা, আমি রেখেছি সবই, এই কারণে ছোট বড় হয়েছে। ছোট বড় হয়েছে। তো এখান থেকে লাভবান হয়েছে না? আপনার বাড়ি তুই সবাইকে বাটিয়ে দিচ্ছেন? না, লাভ হয়েছে আমার। আমি আমার পাড়াবর্তী কিছু খাইছে, সবাই খাইছে, আমি খাইছি, এবং বাজারও আমি বিক্রি করছি। তরমুজ নাকি মধু চেয়ে মিষ্টি ছিল? কোনো কিছু মিষ্টি আছিল, প্রচুর মিষ্টি মিষ্টি ছিল। আচ্ছা, তো আসলে এই জিনিসটা আমাকে অবাক করেছে যে এত মিষ্টি তরমুজ সে কিভাবে করাইলো। একবার অনেকে বলতেছে যে কোন তরমুজের সাইজ ছিল 200 গ্রাম, অনেকে বলে একবার একটা তরমুজ সাইজ ছিল 10 কেজি 12 কেজি। তো এইটা একটা আপনার একটা ইয়ে ছিল, কি ছিল, যে একটা ইতিহাস ঘটছিল যে রতনপুরে একটা তরমুজ করে আপনি রেকর্ড করছেন। আচ্ছা, এখন কি আপনি কি চাচ্ছেন যে কৃষিকাজে কি আপনি কি ওদের ভবিষ্যতে কি এদিকে ধরে রাখবেন, না অন্য কি? না, আমি কৃষির সাবজেক্টটা আসলে আমি বাদ দিলাইছি মন থেকে। এখন আমি নতুন একটা উদ্যোগ নিয়েছি এবং নতুন একটা বিজনেস স্টার্ট করার আমি ট্রাই করতেছি। আমি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার লাগে দোয়া করবেন, আমি যাতে সফল হতে পারি। আমি মূলত আমার যে টাকাগুলো আছে আমি এখানে কাজে লাগাই দিব। বর্তমানে আমি মূলত 17,000 18,000 15,000 টাকা দিয়ে আমি গুলো আনবো 20টা বা 10টা। এগুলো না আমি 3 মাস বা 4 মাস 6 মাস আমি লালন পালন করবো, তারপর আমি বিক্রি করবো। কি গুলো আপনার কি অস্ট্রেলিয়ান গুলো আনবেন না আমার ফিজিয়ান না কাউ গুলো? ফিজিয়াম শাইওয়াল দেশি। বেশি এগুলো তো বড় সাইজের গুলো, আপনাকে ইনভেস্ট আমি ছোট লাগবে, করে বড় দিব। লাগবে, ইনভেস্ট লাগবে। আপনি কি একটা জিনিস খামার দিতে গেলে, ফার্ম দিতে গেলে আপনাকে আগে অনেক কিছু এই সম্বন্ধে একটু নলেজ লাগবে, এই সম্বন্ধে একটু আপনাকে জরিপ করতে হবে। যারা দিচ্ছে তাদের সময় কি এমন সাক্ষাৎ হচ্ছে? সাক্ষাৎ হয় না, কিন্তু আমার মূলত গুরু আছে, আইডিয়া আছে। গুরু আছে এবং আমি গুরু ফালতাছি। এটার থেকে আমি মোটামুটি আমি ধারণা নিচ্ছি যে আমি ফালতে পারবো। আচ্ছা, কৃষিকাজ থেকে আপনি কেন ওটাতে ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা? মানে আমি চিন্তা করলাম যে পরিকল্পনাটা আমি নিচ্ছি, এটা আমার মোটামুটি লাভ হবে ইনশাল্লাহ। কারণ আমি 3 মাসে আমি লালন পালন করলে মোটামুটি দেখা যাবে প্রতি গরু থেকে আমার 10,000 টাকা থাকবে। 20টা গরু থেকে আমার প্রায় 2 লাখ টাকা ইনকাম। তা আমি দেখা যাচ্ছে 3 মাস আর থেকে যাবে আমি শ্রম দেওয়া, এটাতে আমি 1 লাখ টাকা হয়ে যেতে পারি। তোমার কোনটা লাভ বেশি? ঠিক আছে, আমার সম্মান হচ্ছে যে আপনার যে উদ্যোগটা নিছে সফল কৃষক শাহজাহান ভাই যে উদ্যোগটা নিছে, উদ্যোগটা খুবই অথেন্টিক, খুবই একটা উন্নত একটা উদ্যোগ। বর্তমানে এই জিনিসটা কিন্তু মানুষ করতে চাচ্ছে। তো এই জিনিসটা আমি মনে হচ্ছে যে যদি সে ভালোভাবে করতে হবে সফল হবে। আর কি কি বলতে চাচ্ছে বা এটাই এখন বর্তমানে আমি ভাবতেছি। আচ্ছা, আপনি কি আমরা লাস্টে টপিকে বলছিলাম যে শাহজাহান ভাই কি মেরিট নাও আনমেরিট, তো এই সম্বন্ধে অনেকে আমাকে কমেন্ট করছে যে শাহজাহান ভাই তো দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজও পড়ে এই পড়ে, শাহজাহান ভাই কি বিয়া করছে? তো এই জিনিসটা আমি তার কাছে সরাসরি জানতে চাচ্ছি। অবশ্যই আমি বিবাহ করছি, ম্যারেজ। তো আমার একটা বাচ্চা আছে, মিস্টার ফারাবি ইসলাম, কিউট বয়, খুব ভালো ছেলে, খুব সুন্দর। আর সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। আচ্ছা, একটা জিনিস আমরা অ্যাড করতে চাচ্ছি, আমরা কিন্তু সফল কৃষকের পাশাপাশি ওয়াটা ইংলিশম্যান শাহজাহান একজন ইংলিশম্যান, তাকে আমরা চিনি। তো সে ইংলিশটা কীভাবে রপ্ত করলো, ইংলিশটা কীভাবে সে লার্নিং করলো, শিখলো, এটা কার কাছ থেকে শিখছে, আমরা তার কাছ থেকে একটু এই বিষয়ে জানতে চাচ্ছি। যে সে যেহেতু আগামীতে পুরো ফার্ম দিবে এবং কৃষিকাজ করে, এই সম্বন্ধে আমরা তার কাছে একটু ইংলিশ জানতে চাচ্ছি, যে আমি তাকে ইংলিশে একটু কথা বলতে চাচ্ছি, আপনারা একটু শুনেন। হোয়াট আপ সালাম, হাউ আর ইউ? I am fine. I speak in English. I what an Englishman. So I successful for introduction yourself. আপনার নিজের সম্পর্কে কিছু introduction yourself. My family take care. So I family develop. So I family take care. So I family remember.
so take care. I see. What's your future? You can now is doing. What is your future? You can now doing. And I know that you agriculture. Your agriculture is cancelling, and you now today again this new business. What type of business for you doing this future? My future. This is the business start now house. So this is the cow. Cow farm. Yes. I see. আপনি এত সুন্দর ইংলিশ বলার পারছেন, আপনি কি স্টাডি কতটুকু করছেন? Start education Jagadishpur JC and high school college. The education SSC exam. সেকেন্ডারি সার্টিফিকেট, মেট্রিক পাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক ইংলিশে অনেক দক্ষ। তো আজকের মতো শাহজাহানের জন্য দোয়া ও শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করলাম, যেহেতু আজকে পাইছি সারা সঙ্গে জানতে চাচ্ছি অনেক কিছু। তো ভিডিওটা